নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আবার একটা নতুন দিনে আপনাদের কাছে আমি এসে হাজির হয়েছি। আজকে সকালই দেখতে পাচ্ছেন যে আমি একটু রেডি হয়ে গেছি, কারণ আজকে আবারও একটু কাজকর্ম আছে, ব্যাংকে যেতে হবে। তাই সকালবেলায় ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে পড়েছি। আজকে ব্রেকফাস্টে চটজলদি একটুখানি ম্যাগি তৈরি করে খেয়েছিলাম। চলুন বেরিয়ে পড়ি, নিচে কর্তামশাই ওয়েট করছে। বাইরেটা দেখুন, বেরিয়ে পড়েছি। বাইরে আকাশ একদম ঝলমল করছে, রোদ। আর কি সুন্দর দেখুন, এই করবী ফুল ফুটেছে গাছে। আর আকাশ তো মনে হচ্ছে যেন একদম শরৎকালের মতো, নীল আকাশ আর সাদা পেঁজা তুলোর মতো রোদ। চলুন, উঠে পড়েছি বাইকে, দেখতেই পাচ্ছেন যে এগিয়ে চলেছি। আর বাইরে যা প্রচণ্ড রোদ, তাই এই যে সানগ্লাস আর মাথায় একটুখানি ওড়না দিয়ে মাথাটা ঢেকে নিয়েছি। তাও আর কি প্রচণ্ড এই মুখের মধ্যে যা রোদ লাগছে। যাই হোক, চটপট আর কি এগিয়ে চলি, কারণ অনেকগুলোই কাজ আছে। আগে ব্যাংকের কাজ মেটাবো, ওটাই ভাইটাল কাজ। করে তারপরে তাড়াতাড়ি আবার বাড়ি এসে রান্নাবান্নার দিকে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। দেখুন, রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে সদ্য আর কি ভোট উৎসব মিটেছে, তারই এখানে সমস্ত কিছু এখনো দেখতে পাচ্ছেন যে চতুর্দিক রঙিন হয়ে রয়েছে। তারই পোস্টারে যেরকম আর কি পুজো টুজো মিটলে তার কিছু চিহ্ন রয়ে যায়, তাই এখানে এই ভোট উৎসবের চিহ্ন এখনো রাস্তায় বর্তমান। চলুন এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন অনেকটা পথ এগিয়ে এসেছি। আর কি সুন্দর সামনে কৃষ্ণচূড়া গাছটায় ফুল ধরেছে দেখুন, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি ভালো লাগছে আর কি, এত সুন্দর আকাশ আর তার সঙ্গে ফুলটা, দারুণ আর কি লাগছিল দেখতে। তাই কিছু স্টিল ছবিয়ে নিলাম আর এই ভিডিওটাও করলাম আর কি, আপনাদের সাথে ভাগ করে নিলাম এই সুন্দর মুহূর্তটা। যাই হোক, এগিয়ে চলেছি। আর এই যে কর্তামশাই বাইক চালাচ্ছে। চলুন তাহলে একদম ব্যাংকে গিয়ে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এসে গেছি, পৌঁছে গেছি। কর্তামশাই গাড়ি থেকে নেমে পড়েছেন আর বাইকটাকে একটু ঠিক করে আর কি জায়গা মতো রেখে দিচ্ছেন আর কি। এরপরে আর কি ঢুকবো আর কি ব্যাংকের ভিতরে। চলুন, এই যে পৌঁছে গেছি। এরপরে আর কি ভিতর দিকে ঢুকে পড়লাম। যাই হোক, এরপরে কাজ মিটিয়ে তারপরে আবার আপনাদের কাছে আসছি, সঙ্গে থাকুন। অনেকটাই সময় লাগলো, তাও আর কি কাজকর্মটা মিটে গেছে। এবার আর কি রওনা দিচ্ছি বাড়ির পথে। অনেকটাই দুপুর হয়ে গেছে, দেখি তাড়াতাড়ি বাড়ি ফিরে তারপরে কি চটজলদি কাজকর্ম মিটিয়ে ফেলা যায় আর কি। মা ওদিক থেকে বারবার ফোন করছে যে অনেকটাই সময় হয়ে গেছে। আর প্রচণ্ড রোদ, এই যে আবার চশমা পরে নিলাম। চলুন বাড়ির দিকে এগোই। এই যে এসে গেছি, পৌঁছে গেছি বাড়িতে। এবার ঢুকে পড়ি চটজলদি বাড়ির ভিতরে। যা গরম, এই যে আর দাঁকানো যাচ্ছে না, বুঝতে পারছেন? এই যে রোদের আলোটা এমনভাবে পড়ছে, মানে চোখ ফোক একদম জ্বালিয়ে দিচ্ছে। যাই হোক, আমি ঢুকে পড়লাম। আর ওদিকে কর্তামশাই আবার চুল কাটতে যাচ্ছেন, সেই জন্য যাই হোক গিয়ে কাজকর্মগুলো সারতে হবে। ওই যে কর্তামশাই চলে গেলেন চুল কাটতে আর কি। আসুক, আমিও বাড়ি ঢুকে পড়ি, ঢুকে কাজকর্মগুলো মিটিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি রয়েছে, ডিম আলুর রসা না কষা, রসা না কষা আর কি, ডিম আলুর কষা হবে। আর এইদিকে রয়েছে ভাত হয়ে গেছে মনে হচ্ছে, এই তো। আর এদিকে একটা কি, এটা সব মিশানো তরকারি। কি আছে ওতে কুঁদরুল আছে, তারপরে ঢেঁড়স আছে, পটল আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, মানে যা অবশিষ্ট ছিল সেগুলো সব দিয়ে একটা 4-6টা চিংড়ি মাছ। ওয়াও, চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি মাছ দিলে একটা সুন্দর গন্ধ হয়। আর একটু পেঁয়াজ দিয়ে, আর ফোড়নে মনে হচ্ছে 5 ফোড়ন দিয়ে করে নেওয়া হয়েছে। আর নুন হলুদ, যেমন এইভাবে করে দেখতে পারেন। ফ্রিজে অবশিষ্ট সবজি থাকলেই সেটা দিয়ে এইভাবে একটা চচ্চড়ি। আর এদিকে একটা কি রয়েছে, এটা ওই মাছের ইয়ে। আচ্ছা, আর আজকে তাহলে ডিম কারি করা হচ্ছে। আচ্ছা, ঝটপট বানিয়ে ফেলো ডিম কারি। এই যে তেল দিয়ে দেওয়া হলো। ডিমের কারি তো সবাই বানাতে পারে, সেই অর্থে আর সেরকম দেখানোর কিছু নেই। ডিমটাকে প্রথমে কি করবো, নুন হলুদ দিয়ে একটুখানি নেড়ে নিয়ে তারপরে ইয়ে করব। আচ্ছা, তেলে নুন হলুদ দিয়ে দিচ্ছে, মানে হ্যাঁ ডিমটা ফুটবে না, সেই জন্য তেলে নুন হলুদ এইভাবে দিয়ে। আর ডিমটাকে দেখছেন একটু একটু করে যে কেটে নেওয়া হচ্ছে, এইরকম কেটে কেটে আপনারা দিতে পারেন।
খেতে না দিলে ফাটবে। হ্যাঁ, চট জলদি আর কি ডিম রান্না করার এটা একদম মোক্ষম। আর যদি আলু না অ্যাড করা হয় আরও তাড়াতাড়ি হবে, যে ওতে এই পেঁয়াজ টমেটো, তাই তো পেঁয়াজ টমেটো আর একটু সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলু, আর আলু না দিলেও আরও তাড়াতাড়ি হবে একদম। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চট জলদি এই ডিমের কারিটা করা হয়ে যাবে, তাহলেই আজকের মোটামুটি রান্না শেষ নাকি? হ্যাঁ, আজকে খুবই সহজ সিম্পল রান্না হচ্ছে। এই যে দেখছেন ডিম ভাজা হয়েই গেছে। এবারে জিরে দিয়ে দেওয়া হচ্ছে ফোড়নে, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এই পেঁয়াজ টমেটো আর আলু। আচ্ছা, একসাথেই সব দিয়ে দেওয়া হচ্ছে। মানে সময় বাঁচানোর জন্য আর কি এই ধরনের রান্না করা যেতে পারে। যখন অফিস যাওয়ার থাকে বা কোথাও বেরোনোর থাকে, চট জলদি এই ডিমের কারি কিন্তু করে দেখা যেতে পারে। যদিও সবাই আশা করি জানেন খুব সহজ সিম্পল, তাও আর কি শেয়ার করছি, যেহেতু প্রতিদিন রান্নাবান্নাগুলো টুকটাক আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য একটু এরকম ভেজে নিতে হবে। আর এখানে মশলা আছে, এখানে আদা জিরে একটু রসুন কাঁচা লঙ্কা। আদা জিরে রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে একটু জল দিতে হবে সামান্য, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প জল অ্যাড করে দেওয়া হলো, দিয়ে আর একটু মতো মশলাটা পুড়ে যাবে, দিয়ে একটু ঢেকে দিতে হবে। তারপরে আবার আসছে, দেখুন মোটামুটি কষে গেছে মশলা, দেখে বুঝতেই পারছেন তেল ছেড়ে দিয়েছে। এরপর এটা দিয়ে দেওয়া হচ্ছে জল, যেরকম যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিতে হবে আর কি। দিয়ে একবারে ডিমগুলো ছেড়ে দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে এই রান্না ডান। আর শেষে একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তো আর কথাই নেই আর কি। এবার ঢেকে দেওয়া হবে, অল্প ফুটে রেডি, দেখতেই পাচ্ছেন। এবার এর সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে ঘি আর গরম মশলা। এই যে গরম মশলার গুঁড়ো অ্যাড করা হলো, আর তার সাথে অ্যাড করা হলো ঘি, দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেলে ফেললেই রেডি হয়ে গেল আমাদের ডিম আলু কারি। খুব চটজলদি একটা রেসিপি। যাই হোক, ফাইনাল লুকটা আপনাদের দিচ্ছি না আমি। পাচ্ছেন ফাইনাল লুক ডিম আলু কারি, একটু ঝোলঝোল মতোই হয়েছে, ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে। তো আজকের রান্না কমপ্লিট লাঞ্চের। এরপরে আর কি স্নান ধান করে নিই, তারপরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই যে আমাদের আজকের চচ্চড়ি আর কি, যে সমস্ত কিছু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ফ্রিজের অবশিষ্ট সবজি দিয়ে করা। যাই হোক, আজকে তাহলে রান্না ডান, তাই তো? এরপরে আবার আসছি। আকাশে এখন একটু একটু মেঘ হচ্ছে, দেখা যাক কি ঝড়ের প্রভাব এদিকে পড়ে। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা লাইফ উইথ গার্গী। এবার স্নান টান করে দেখতেই পাচ্ছেন যে এবার লাঞ্চ টেবিলে চলে এসেছি, বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর ওই ব্যাংক থেকে এসেই তো আবার মায়ের ওই অবশিষ্ট রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে স্নান টান করলাম, করে ঠরে এই পুজো পাঠ করে বসে পড়েছি খেতে। আর প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, দেখতেই পাচ্ছেন, এই জন্য জল খাচ্ছে। আর আমার খাওয়ার আগে জল খাওয়াটা ভীষণই, আমি খেতে বসে জল খাই না, মানে খাওয়া শুরু করে দিলে। আবার খাওয়ার পরে আধ ঘন্টা পরে আমি জল খাই। এটাই নাকি ডাক্তারেরাও বলেন যে এটাই করলেই খুব ভালো, অনেকে আবার পারেন না। যাই হোক, আমার অভ্যাস হয়ে গেছে। ওই আজকে আমাদের ওই অবশিষ্ট সবজিপাতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওই চচ্চড়িটা, আর তার সাথে ওই উচ্ছে আলু ভাতে ছিল, আর আপনার ওই ডিমের কারি, এই দিয়ে লাঞ্চটা করে ফেলছি তাহলে। তো আজকে মোটামুটি সারাদিনের এই আমার ব্লগ। তো যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে নিজেদের মতামত জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল ঘন্টিটাকে
প্রেস করে দেবেন, তাহলে রোজ যে সমস্ত আমার ব্লগগুলো যায় সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা সাপোর্ট একান্ত কাম্য। আর যদি ফেসবুক থেকে আমার এই ব্লগ দেখতে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, তাহলে রেগুলার আমার ব্লগটা আপনারা পেয়ে যাবেন। এই যে এদিকে মাও বসে গেছে খেতে, আমরা খাওয়া দাওয়া করে তাহলে আজকে রেস্ট করব। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।